নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেমের চরম পরিণতি, গাছের ডালে ঝুলে আত্মঘাতী প্রেমিক যুগল। রাভা হাসং পরিষদে এনডিএর বিশাল জয়, শিলচরে বিজয়োল্লাস। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি, শোনাইয়ে তীব্র প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রেমে ব্যর্থ হয়ে চরম পথ বেছে নিল প্রেমিক যুগল। প্রেমের পূর্ণতা প্রাপ্তি না ঘটায় আত্মঘাতী হলো দুজনেই। শনিবার গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো তাদের দেহ। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সোনাইয়ের বাগপুর দ্বিতীয় খণ্ডে। শনিবার ভোরের দিকে স্থানীয়রা বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রেমিক যুগলকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। স্থানীয়রা যুবক জাবেদ আক্তারের প্রতিবেশী 17 বছর বয়সী নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের সম্পর্ক মেনে নেয়নি উভয়ের পরিবার। প্রেমে বিফল হয়ে পরবর্তীতে একই দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করে তারা। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে রাত্রে ভাইছি না তো গাইয়া ছেলের ভাইছি না তো গাইয়া ছেলে আপনার কিটা বাইনা লাগে। এরপরে তার বাবার নিলে রাখতে ধরিয়া ইয়ার যে বাবার নিয়ে এখন তো বাবা খুঁজে পাইছি না আবু পাইছি না খালাই নিছে বছরে নুর ছিলাম তিনজনে তারা নিছে এরা তুলি বাবা চাষা এরা নিয়ে তো বাবার বাবু পাইছি না। পরে শুনছি যে ছেলে মেয়ে আমরা লাগিয়েছিল যে ভাই আমরা দেখে দিকে শুনিয়াই আমরা এই জায়গা বাগপুর কেন চিল্লা জায়গা কোনটা নাওয়ার জায়গায় কেন আওয়ার জায়গায় কেন চিল্লা জায়গা তো তারা তো আমরা আত্মীয় স্বজন না লাগে হয়ে আইসা তারা আমার শালি লাগেন না শালিগুলো বাগিনা বাগিনার নাম লোক জাভেদ মেয়ের নাম জানেননি না মেয়ের নাম জানি না। এরা কি মেয়ে ছেলে তারা সম্পর্ক আসলো নি যে তারা বাড়ি ভাই তখন আমি সম্পর্ক কিতা করতাম তারা পরিবারে মানেন না ওরকম কোনো ঘটনা এরকম শুনছি না তারা। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপিকে বিশাল জয় এনে দিয়েছেন জনগণ। পরিষদের 36টি আসনের মধ্যে 6টি বিজেপি, 1টি কংগ্রেস ও 2টি নির্দল সহ 27টি আসন মিত্রজোটের দখলে গিয়েছে। বিজেপি মিত্রজোট মোট 36টি আসনে জয়ী হয়ে রাভা হাসং স্বশাসিত পরিষদে সরকার গঠন করতে যাচ্ছে। পরিষদের নির্বাচনে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয় উপলক্ষে শনিবার কাছাড় জেলা বিজেপির তরফে বিজয় উল্লাস উদযাপন করা হয়। দলের ঐক্য, নেতৃত্ব ও উন্নয়নের জয়গাথায় এদিন মুখরিত হয়ে ওঠে ইটকলার দলীয় কার্যালয়। এনডিএ মিত্রজোটেরই ঐতিহাসিক জয় রাভা হাসং স্বশাসিত পরিষদের স্থানীয় প্রত্যেক ব্যক্তি সহ অঞ্চলের সেবা ও উন্নয়ন প্রদানে উৎসাহ যোগাবে বলে আশা দলীয় নেতৃত্বের। বিকশিত রাভা হাসংয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিতে পরিষদের প্রত্যেক জনগণকে কাছে টেনে আনার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে গোটা অঞ্চলের উন্নয়ন আগামীতে আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদী জেলা বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কাছাড় সহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত থাকবে বলে বিশ্বাসী জেলা সভাপতি রূপম সাহা। 36টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 6টা সিটে জয়ী হয়েছে। মিত্রদল টোটাল 27টা সিটে জয়ী হয়েছে। সর্বমোট 33টা সিট আমাদের এনডিএ জোট জয়ী হয়েছে। এখানে কংগ্রেস মাত্র 1টা সিট পেয়েছে, নির্দল 2টা সিট পেয়েছে। আর এই ঐতিহাসিক জয় এখানে প্রমাণ করে আসামে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত আছে। আগামী কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা দেখবেন কাছাড় জেলা তথা আসামে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, মানুষের ভরসা, সেটা প্রমাণ করেছে গতকালকে নির্বাচনে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আমার বিশ্বাস
কাছাড় জেলায় তথা সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির বিজয় অব্যাহত থাকবে। আর আগামী দিনে কাছাড় তথা আসামের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, এই সরকারের কাছে আরও অগ্রগতি করার জন্য প্রতিটা জনসাধারণের কাছে আবেদন জানাই যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই মিলেমিশে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন। সেই আহ্বান রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে এই যে বিজয় এই বিজয়টা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? নিশ্চয়ই প্রভাব ফেলবে। আপনারা জানেন সমস্ত ভারতবর্ষে যতটা নির্বাচন হয়েছে লোকসভার পর প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় পুনরায় বা অব্যাহত চলছে। আর এই জয় শুধু ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের জয়, আসামের প্রতিটা নাগরিকের জয়, কাছাড়ের প্রতিটা নাগরিকের জয়। একটা প্রশ্ন এখানে না করলেই নয়, বিপক্ষ দল কংগ্রেস বিভিন্ন ইস্যুগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছে এবং অনেক সময় সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং নিউজও হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে কিছু রাজনৈতিক সংগঠন। আপনারা এই যে সাধারণ নাগরিকরা যারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি কি আপিল থাকবে? আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন কিছু নাগরিক শিলচর রাস্তার জন্য চিৎকার করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তাটা করেছে, নাগরিকরা করেনি। কিন্তু একটা কথা আমি বলবো, আন্দোলন করেছেন ভালো কথা, কিন্তু কাজ করার পরে ধন্যবাদটা দেওয়ার প্রয়োজন ছিল নাগরিকদের যারা আন্দোলন করেছেন। কাজ তো আর ওনারা করেননি, কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকার কাজ করেছেন। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দিনে যত সরকার হয়েছে এই সরকার কোনো কাজকর্ম কিছু করেনি, শুধু খালি নিজের পকেটে পয়সা নিয়ে যত সরকারি স্কিম এগুলো আত্মসাৎ করে কাছাড় তথা আসামকে অনুন্নত করে দিয়েছে। নর্থ ইস্টকে যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিচ্ছেন এবং বরাক ভ্যালিকে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেভাবে বরাকের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেছেন, এটা আমাদের ঐতিহাসিক এবং এটা আমাদের চিরস্মরণীয় থাকবে যে কে করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে প্রমাণ হয় যে বরাকের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কতটা সচেষ্ট। এখানের যিনি মন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায় মহাশয়, আমাদের এমপি মহোদয় আছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সবাই মিলেমিশে আগামী দিনে কাছাড়ের উন্নতির জন্য আরও চেষ্টা করা হবে এবং আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কাছাড়ের উন্নতি করতে পারবে, আর কোনো দল কোনো উন্নয়ন করতে পারবে না। এবং ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কাছাড়ের সোনাইয়ে তীব্র প্রতিবাদে নামলেন মুসলিমরা। শনিবার আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবি জানান প্রতিবাদী জনতা। এ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়। পরে সোনাইয়ের ফুটবল মাঠে প্রতিবাদী জনতা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন স্লোগানে সরকারকে কঠোর সমালোচনাও করেন বিভিন্ন বক্তা। পরে ওয়াকফ বিল বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন আয়োজক প্রতিবাদী কর্মকর্তারা। এদিন সোনাইয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী সভায় উপস্থিত হন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। তিনি এই বিল প্রত্যাহার করার তীব্র দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন ওএসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বরভূঁইয়া। আজকে 5 এপ্রিল 2025 আমরা আসাম ওএসি ফ্যান্স ক্লাবের ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, যে বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে রাত্রে 2টার সময় যেটা বিল পাস করছে, এটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে একটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করলাম। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন,
রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। যেহেতু আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইয়েন হল আছেন, তারারও যে দেবত্ব সম্পত্তি আছে, এইটার মাঝে কোনো মুসলমান সমাজের কোনো মেম্বার গিয়া কোনোদিন জয়েন্ট হইতা না এই বিলের মাঝে। কিন্তু দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও দুইজন আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আতাউর রহমান মাজার বইয়া সাহেব আইসন, তাই ল থেকে আমরা জানাইলা যে আমরা দুইজন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আর আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম ওয়েসি ফ্যান্সলাবার পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্রদান করবো। আজকে আমরা এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী ফয়লা আমরা সমর্থন জানাইছেন, পার্সোনাল ল বোর্ড অফ ইন্ডিয়ার একজন সদস্য। আমরা সমর্থন জানাইছেন আহলে সুন্নাতুল জামাতর উত্তর পূর্ব ভারতর। ভয়াবহ ঘটনা, বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য রাস্তায় রিভু সিনহা নামে এক যুবকের উপর ভয়ঙ্কর আক্রমণ চালালো দুষ্কৃতীর দল। অমানসিক মারপিটে মারাত্মক জখম হয়েছেন রিভু। এই নিষ্ঠুর ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে 2 এপ্রিল রাত প্রায় 8:30 নাগাদ পানিভরা জিপির পালই চা বাগানে। এ সংক্রান্ত ঘটনা নিয়ে পালই চা বাগানের বাসিন্দা অজিত ধোবি, পাপ্পু ধোবি সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে 3 এপ্রিল ধলাই থানায় মামলা দায়ের করেছেন রিভু সিনহার স্ত্রী সুমিত্রা হাজরা। এদিকে ঘটনার 40 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনার তদন্ত করতে আসেনি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আমার দাবি কি, দেখো এখন বাচ্চাগুলা আসে, এখন সবের তো একটা কয়টা বাচ্চা আছে? তিনটা। এখন যে ঘটনাটা যদি সই জায়গা ধরা খাইছে, যে মানুষটা যদি হে পাই গেছে কি অমুক অমুক মানুষ মারছে, তারে টানিয়া মোটামুটি হয়তো তার বাচ্চা কাচ্চার রিস্ক লো, যেটা একটা করো না কিতা করবার আছে কানুনে জানবো ভাই, এটা আমি বলতে পারি। হ্যাঁ ঠিক আছে না, ডাকিয়ে নিছি নি? ঘর থেকে ডাকিয়ে নিয়ে গেছে। ও কোন জায়গা নিয়ে গেছে? ওই তো বটগাছের নিচে। বটগাছের নিচে। বাড়িতে কত দূর হইব? হ্যাঁ বাড়িতে কত দূর হইব? ওই তো বাড়ির থেকে বেশি দূর না, 3-4টা বাড়ি ফেলাই। কিতাদি মারছে? এটা তো কইতে পারতাম না, মানে এমনি তো শুনি আর যে বক্সিং দিয়া কিতা দিয়া মারছে বলে, গর্দন ভাঙি দিছে, ওটা কইয়া শুনছি। আর আমি যাইতে যাইতে পুরা ফ্লেট দেখি। এরপরে কই লইয়া গেলা? এরপরে তো অন্য গাঁয়ের পরিসর মানুষরা ডাকি, আর তো কেউ সাহারা দেন না। পরে কাটাখালে 2-3টা ছেলে আসলো, তারা অ্যাম্বুলেন্স ফোন করছে, ঘরে ফোন করছে, এরপরে অ্যাম্বুলেন্স আইসে আমার নিয়ে গেছে মেডিকেল। কই লইয়া গেছে? মেডিকেল। এখন কই আছে আপনার জামাই? এখন তো আমার জামাই মেডিকেল আছে। কোন মেডিকেল? মেডিকেলের নাম তো জানি না। শিলচর নেই? হ্যাঁ শিলচর। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইছে তার কোনো কিছু নাই, কইয়া রিক্স নাই কইয়া কইছে। যখন বেশি নেই? বেশি। কোন জায়গায় মারছে? মাথাত মারছে, আর মরিদণ্ড ভাঙি দিছে বলে, লাংসুংস ফাটি গেছে বলে। বেশি মারছে নি? বেশি মারছে? ও গলা ওলা ভাঙি দিছে বলে। আপনি কেস দিছেন না? কোন থানায়? ধলাই থানা কেস দিছি। আপনার নাম কি? সুনিতা। সুনিতা পুরমালি। আইসিইউত ভর্তি আছে কি ভেন্টিলেশনত কিবা? এটা তো খবর পাই আইসিইউ যে আছে না, মানে এটা সিরিয়াস কন্ডিশন হৈ আছে মানুহটো। কাজিয়াটো এনেকাই হৈছে যে এনে ইমান মানে সিরিয়াসলি এই ঘটনাটো কৰিছে নহয়। এইটো টি বাগান, পালই টি বাগান, এটা দলাই ছাত্ৰৰ ভিতৰতেই আছে। ধন্যবাদ দাদা। কি কারণে মারিছে? কি কারণে এটা আমি বুঝছি না। তারা মোটামুটি একটা মাটির কাজের কোনো একটা আলোচনা রয়েছিল আর কি, বুঝলেন। এটার মোটামুটি দেখা গেছে সকালে আমি না মাটির লাগে এরকম দরবার একটা হয়েছে, কত থোড়াথুড়ি পয়সা তার বাকি রয়েছে। পয়লা প্রথম মাসে তারে উত্তম রে ছেলেটারে মাসেতে আমি বললাম যে ঠিক আছে গেছে গিয়ে এটা। পরে সকালে আনিয়ে শুনি আর কি এরে তারে তো মারিয়া আর ফ্লেট করে দিছে রেবুর সিনা। এ কাটাখালের মানুষ ছেলে, বুঝছো না। তার ভাই হইল বিদ্যাদা। হ্যাঁ বিদ্যা এখন আইসি এখানে বাসিন্দা আছে, এখন তো ফালই কইতেই লাগে, ঠিক না। এটার মধ্যে ঝগড়া হয়েছে, এটা বিচার হইলে ভালো ছিল, কিন্তু বিচারটা না হওয়ার মারপিটটা হয়ে গেছে। এটার বিচারের মতো তদন্ত করিয়া দেখলে এটা বোঝা যাবে আর কি, ঠিক না। এখন আমি কইতে পারতাম না, হয়তো কাটা খালোর মানুষের আমি কইতে পারতাম না। দেখো আমি গার্ডেন পঞ্চায়েত আছি, কাটা খালোর মানুষের আমি কইতে পারতাম না তোমরাও পালই বান গেলে মারিও, হতা করিও, ঠিক আছে না। একটা মিচুলে যদি বিচারটা যেটা হয়, এটা যদি
যদি বিচারে বইয়া যদি আলোচনা যদি হয় তো খুব ভালো হইব আমার, ঠিক না? মারপিট করিয়া তো আর কিছু হইতো না, আরো সংসারটা আরো নষ্ট হইব, ঠিক আছে? হ্যাঁ, বউ বাচ্চার লাগে মোটামুটি এটা তো একটা বিচারটা যদি হয়তো একটা আসছে বিচার একটা আসে। শিলচরে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করেছে মহিলা পরিচালিত আদ্যশক্তি পূজা কমিটি। শনিবার মহাষ্টমী উপলক্ষে কুমারী পূজার আয়োজন করা হয়। মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পূজা উদযাপন করেছেন তারা। এদিন পূজার্চনা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিচালিত আদ্যশক্তি পূজা কমিটির তরফে প্রথমবারের মতো আয়োজিত 4 দিনব্যাপী বাসন্তী পূজাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগামীতে বাসন্তী পূজা আরও বড় পরিসরে আয়োজিত করবেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। এবার আমরা প্রথমবারের মতো আদ্যশক্তি পুজো কমিটি আমরা পুজো করছি, বাসন্তী পুজো। আমাদের ইচ্ছে ছিল এবার দুর্গাপুজোয়, যে দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে আমাদের এরকম হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা মেয়েরা মিলে যে আমরা দুর্গাপুজো করব। তো যেহেতু পুজোর সময় আমাদের সবারই ভীষণ ব্যস্ততা থাকে, তাই আমরা বাসন্তী পুজো, যেহেতু আমাদের বিশেষ করে হিন্দু শাস্ত্রে এই বাসন্তী পুজোটাই আসল পুজো এবং কালের পুজো, তাই আমরা বাসন্তী পুজোর সময়টাকেই বেছে নিয়েছি। এবং আজ মহাষ্টমীর দিন আমরা কুমারী পুজো করছি, কারণ প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এই পৃথিবীর প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এবং আমরা যেহেতু মেয়েরা পুজো করছি তাই আমরা কুমারী পুজো করছি। তুহিনাদি বলবো। নারায়ণপুর বকরিহাওড় 2 নম্বর ওয়ার্ডে ভোট বয়কটের ডাক। হাইলাকান্দি জেলার নারায়ণপুর বকরিহাওড় জিপির 2 নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। সাধারণ ভোটার অধ্যুষিত ওয়ার্ডটিকে এসসি সংরক্ষিত ঘোষণা করায় বিরক্ত এলাকাবাসী ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় 871 জন ভোটারের মধ্যে মাত্র 24 জন এসসি ভোটার। এই পরিস্থিতিতে সংরক্ষণ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন এপি সালেহ আহমেদ। তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলেও সাড়া মেলেনি। শনিবার সপ্তমখণ্ড গ্রামে এক প্রতিবাদী সভায় বিক্ষুব্ধরা জানিয়েছেন 2 মে বকরিহাওড় এলপি স্কুল কেন্দ্রে তারা ভোট দেবেন না। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার হরণ করার ষড়যন্ত্র। বিক্ষোভকারীরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা আগে নারায়ণপুর বকরিহাওড় জিপির 2 নম্বর গ্রুপ, এখানে 871 বুথ টোটাল। 871-এর মাঝে 24টা বুথ হইল এসি। এই জায়গা 1% এসি বুথ হয় না। আমরা চ্যালেঞ্জ করে 10% সরকারি গাইডলাইনে কইছে 10% যেখানে হইব এখানে এসি করার লাগিয়া, এখানে 1% বুথ না। আমরা এই 2 নম্বর গ্রুপটা এসি হয়, এর কারণটা বুঝছি না। আমরা যে 871-এর মাঝে বুথ 24টা বুথ বাদে আমরা মানে 405 নম্বর কেন্দ্রত আমরা বুথ দিতে একদম প্রস্তুত, আমরা বুথ দিতামও না। কত নম্বর কেন্দ্র? নারায়ণপুর বকরিহাওড় জিপির 2 নম্বর গ্রুপ। কেন্দ্রের নাম কত? 405 নম্বর কেন্দ্র। টোটাল বুথ আছে কত? 871-এর মাঝে 24টা বুথ আছে এসি বুথ। তারপরে ওয়ার্ডটা মানে সংরক্ষিত করা হয়েছে, ওয়ার্ডটা সংরক্ষিত করে লইছেন। এখন আমরার দাবি, আমরার ওয়ার্ডটা মানে ওপেন রাখার লাগে আমরার এই দাবি আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখি। আমরা করছি, অথচ আমরা প্রতিবাদও করছি, অথচ আমরা ডিসি তো কমপ্লেইন, আমরা লিখিত কমপ্লেইন দিছি। আমরার এটা এসি ভাঙ্গে না, অন্য জায়গাত বিভিন্ন জায়গাত এসি ভাঙ্গে, আমরারটা এসি ভাঙ্গে না। এই এসি না ভাঙ্গার কারণে আমরা 2 নম্বর গ্রুপ নারায়ণপুর বকরিহাওড় জিপির 2 নম্বর গ্রুপ আমরা বুথ দিতাম না। আমরা সব মানুষে বয়কট করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। অথবা আমরা ডিসি আবেদন জানাই আর যে আমরাটা ওপেন করার লাগিয়া আমরা অনুরোধ জানাই। আর বকরিহাওড় জিপির অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের প্রায় 871টা বুথ, এর মধ্যে দেখি এসসি বুথ লিখি সিঙ্গল 24টা। সরকার মহোদয়, ডিসি মহোদয় কি ব্যাপারে নিয়া ই 871টা বুথের মধ্যে এসসি মাত্র 24টা দিয়া যে এসসি সংরক্ষণ করলা, ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, আমরা গ্রামবাসী সকলে মিলিমিশিয়া আমরা সাংবাদিক ভাইয়ের মারফতে ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ জানিয়ার
যে আমরা এই 2 নম্বর ওয়ার্ড জেনারেল করার লাগি আমরা আমরা 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ভোটার যারা আছি সকলে মিলিমিশিয়া আমরা ডিসি সাহেবের কাছে ডিসি মহোদয়ের কাছে জোরালো দাবি জানাই আর যাতে আমরা এই 2 নম্বর সিটটা জেনারেল করার লাগি আমরা গ্রামবাসী অথচ ভোটার যারা আছি সকলে মিলিমিশিয়া আপনার কাছে অনুরোধ করি আর যাতে আমরা এই 2 নম্বর ওয়ার্ডের জেনারেল করার লাগি আমরা এই সেন্টারটা আপনার কাছে বিনম্র অনুরোধ জানাইছি। জেনারেল করা না হয় তা আমরা গ্রামবাসী বা আমরা ভোটার সকল মিলিমিশিয়া হয়তো ভোটটার বয়কট করতাম পারি। এই মুহূর্তে তো বিগত আজ থেকে বিগত 3-4 মাস আগে ওগুলো আমরা খবর পাইছি, তখন আমরাও আবার সাংবাদিক সাংবাদিক মারফতে আমরা ডিসি সাহেবের কাছে বা আরো বর্তমান সিএম সাহেবের কাছে মারফতে আমরা কথা জানাইছি যে দয়া করিয়া আপনারা সকলের কাছে আমরা রিকোয়েস্ট করি আর যে জায়গার মাঝে 871টা বুথের মধ্যে সিঙ্গল 26টা এসসি বুথ, এর মধ্যে কি রকমে সরকার মারফতে কোনো গাইডলাইন নাই যেখানে এই জায়গা এসসি সংরক্ষণটা এই সেন্টার করা হইল। গতিকে আমরা হলে আমরা ভোটার মিলিমিশিয়া ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যাতে আপনি দয়া করিয়া 2-1 দিন ভিতরে আমরা জেনারেল করার লাগি আপনার কাছে আহ্বান করেছি। ধলাই ক্লেভার হাউসে মদ ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী, মিথ্যা মামলার অভিযোগে উত্তাল নন্দপাড়া। ধলাই ক্লেভার হাউস জিপির নতুন বাজার নন্দপাড়ায় অবৈধ মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। শুক্রবার স্থানীয়রা এক সাংবাদিক সম্মেলনে জানান, শঙ্কু রবি দাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবি দাসের বাড়িতে দিনরাত মদের আসর ও অসামাজিক কার্যকলাপ চলছে। এলাকাবাসীরা অভিযোগ করেন 2024 সালের জুলাই মাসে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কঠোর ব্যবস্থা নেয়নি, বরং প্রতিবাদকারীদের দমাতে শঙ্কু রবি দাস গত শুক্রবার মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি দীপক রবি দাস, দেবাশিস রবি দাস ও দীনেশ রবি দাসের। এদিন দুধনাথ প্রসাদ, মঞ্জু রবি দাস, উপেন্দ্র রবি দাস সহ অনেকেই প্রশাসনের কাছে দম্পতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। প্রশাসনের নীরব ভূমিকারও কড়া সমালোচনা করেন স্থানীয়রা। 2 साल से है, बहुत घटना हो गया, मारपीट बहुत हुआ, आदमी मरा भी है यहाँ पर दारू पी के। कहाँ पे? इसके बदमी घर में। हाँ हाँ, शंकु घर में। आइए, दारू के लिए बहुत आदमी कोशिश किया दारू बंद हो जाए, दारू बंद हो जाए कि सबका जीवन ठीक से चले। ये दारू के बारे में बहुत हल्ला गुल्ला बात विचार बहुत ज्यादा हो गया। ये तो मैं दारू के बारे में बोल रहा हूँ। एप्लीकेशन में दिया है साइन करके, लेकिन पुलिस को थोड़ा दिन बंद करता है और पैसा दे करके फिर वो लोग फिर शुरू कर देता है। এটা যেটা আছে আমরা চাই যে আমরা এই পাড়া যেটা আছে তোমার দারু বেচা হয়, এই দারু বেচা টোটালি বন্ধ হয়ে যেত। আমরা এটা চাই, পাবলিক আমরা যতজন আছে আমরা গাঁওয়ে পাবলিক আমরা এটা চাই যে আমরা এই জিনিসটা বন্ধ হয়ে যেত। মদ বেচা এখানে বেজান ক্ষতিপূরণ হয়, মানুষও মরছে এখানে। এটা মদ খাইয়া চুলাই মাল খাইয়া মরছে, এখানে আছে বেজান মানুষ। 1.5 মাসর মিঠু পাল এটা মদ খাইয়া ভিতরে মরে গেছে। এরপরে 8 মাস আগে তার বাড়ির সামনে আছে আর হের পুরা পয়সা জমতো, ফটকে যেত গিয়ে ফটকে খাইয়া তার বাড়িতে ঘুমা যেত আর কি। শঙ্কু রবি দাসের বউ আমরা দোকানের এখানে ইয়া আমার ছোট ভাইরা মারে গাল্লাগাল্লি করা, আমি দেখলাম কিতা লাগে গাল্লাগাল্লি করা। আমি জিগাইলাম কাকি কিতা হয়েছে, কেন গাল্লাগাল্লি করা? কয় না, তোমার ছোট ভাই আমার ছাগল আটকাইয়া রাখি দিছে, টাইম দিয়ে কোনবাই আছে তারা বার করো, আমি তারা কাটি লইতাম, মারি লইতাম। তোমার লগে মাও আছে, তোমার মারেও বার করো। আমি কইলাম কি ধরনের মাত কইরা কাকি আপনি? দারো যে সময় গেছি দেখলাম মধুর গন্ধ করার মুখ থেকে। আমি কইলাম যেটা কিছু হয়েছে কাকি বাধ্য হইতাম, আপনি বাড়ির যাইন, সকালে আমরা মাত মনে। শিলচর এনআইটিতে পছুয়া 2025 রঙের সংস্কৃতিতে বসন্ত উৎসব উদযাপন। শিলচর এনআইটিতে শনিবার ধুমধাম করে পালিত হলো পছুয়া অর্থাৎ বসন্ত উৎসব 2025। উত্তর পূর্বাঞ্চলের নানা জাতি জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। মার, ডিমাসা, মণিপুরি, বাঙালি, অসমিয়া, ত্রিপুরী, রিয়াং, মিজো, নাগা সহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন শোভাযাত্রার মাধ্যমে। দিনভর চলা অনুষ্ঠানে ছিল পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি, গুণীজন সংবর্ধনা, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় কণ্ঠশিল্পী জুবিলি বড়ুয়ার সঙ্গীত পরিবেশনা। আয়োজকদের মতে এই উৎসব জাতি, ধর্ম, ভাষার ভেদাভেদ ভুলে একতা ও সম্প্রীতির বার্তা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমি NIT শিলচৰ বাকৰিত উপস্থিত আছোঁ সকলোৱে। আমাৰ NIT শিলচৰ বাকৰিত আমাৰ বসন্ত উৎসৱ বচোৱা আমাৰ উত্থাপন কৰা হয় প্ৰত্যেকটো বছৰে। এই প্ৰতিটো বছৰ আমাৰ এইটোৱে গাম্ভীৰ্যতা যে আমাৰ যিমান অসমৰ যিমান জাতি জনগোষ্ঠী আছে, জাতি জনগোষ্ঠী সকলোবোৰেই আমাৰ লগ লাগি তথা আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যিমানখিনি সংস্কৃতি আছে আৰু আমি সকলোকে কোৱা হয় যে NIT শিলচৰ এখন মিনি ইণ্ডিয়া। মিনি ইণ্ডিয়া বুলি কোৱাৰ লগে লগে আমাৰ প্ৰত্যেকখন ৰাজ্যৰ সমাহাৰ ইয়াত হোৱা হয়। এই সমাহাৰত বিভিন্ন ধৰণৰ সাংস্কৃতিক আপোনালোকে দেখিবলৈ পাইছে আৰু এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰ আমাৰ এইটোৱেই হৈছে সকলোবিলাক উন্নয়ন সমাহাৰ আৰু সম্প্ৰীতিৰে NIT শিলচৰৰ লগতে সকলো অসম আৰু ভাৰতবাসী যাতে আমি সুচাৰুৰূপে চলি যাব পাৰোঁ, এইটো আমাৰ হৈছে এটা প্ৰক্ৰিয়া NIT বচোৱাৰ জৰিয়তে। তথা আমাৰ আজিৰ কাৰ্যসূচী আপুনি দেখিছে এতিয়া সাংস্কৃতিক 12 সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰে আৰম্ভ হৈছে। তাৰ লগতে আমাৰ দিনটোৰ কাৰ্যসূচী এতিয়া পতাকা উত্তোলন হৈ গৈছে। পতাকা উত্তোলনৰ পিছত আমাৰ সম্বৰ্ধনা আছে। তাৰপিছতে আমাৰ অসমৰ বিভিন্ন ধৰণৰ কলেজৰ পৰা ছাত্ৰ ছাত্ৰী মহাবিদ্যালয়ৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকল আহি ৰঙিলি এটা আমাৰ বিহু কম্পিটিশ্যন আছে, বিহুৱতী কম্পিটিশ্যন আছে। তাৰপিছতে আমাৰ আৰ্ট কম্পিটিশ্যন আছে, কলা কৃষ্টি বুলি কোৱা হয় তাকে। আমাৰ কুইজ কম্পিটিশ্যন আছে, অসমৰ 12ৰহণীয়া কৃষ্টি সংস্কৃতিৰ ওপৰত, ভাৰতবৰ্ষৰ 12ৰহণীয়া কৃষ্টি সংস্কৃতিৰ ওপৰত এই কুইজ কম্পিটিশ্যন হ'ব। তাৰ উপৰিও কালি আমাৰ সন্ধিয়া আমাৰ NIT ফেকাল্টিৰ যি কিডছ বুলি কোৱা হয়, ল'ৰা ছোৱালীৰ মাজত এটা আমাৰ এটা কালচাৰেলৰ এটা শুভাৰম্ভণি হৈ গ'ল, যিটো আমাৰ কলা কৃষ্টি বুলি কোৱা হয়। তাতে ড্ৰয়িং কম্পিটিশ্যন আছিলে, তেওঁলোকে দিলে। আমাৰ আজি ৰাতিৰ এয়া হ'ব, আমাৰ 6টা বজাৰ পৰা আৰম্ভ হ'ব আমাৰ ৰাতিৰ প্ৰতিযোগিতাবিলাক এনেকুৱা ধৰণৰ প্ৰতিযোগিতা ঠিক বুলি ক'ব নোৱাৰোঁ। ৰাতি এনেকুৱা হ'ব যিটো প্ৰতিযোগিতা হৈছিল তাৰ প্ৰাইজ ডিষ্ট্ৰিবিউশ্যন হ'ব। তাৰপিছতে আমাৰ বিভিন্ন ধৰণৰ লোক সংস্কৃতি আমাৰ NIT শিলচৰৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ পৰাও NIT ফেকাল্টি তথা আমাৰ NIT ষ্টুডেণ্টে সকলোবিলাকে আমাৰ লোক সংস্কৃতিৰ ওপৰত সমঞ্চ ৰাখি বিভিন্ন ধৰণৰ কলা কৃষ্টি প্ৰদৰ্শন কৰিব। তাৰ লগতে আমাৰ আমন্ত্ৰিত অতিথিসকল আছে। আমি লোক সংস্কৃতি প্ৰদৰ্শন কৰিবলৈ আমি নগাঁৱৰ পৰা আমি আনিছোঁ, পাটকাই আমাৰ সংস্কৃতিক আনিছোঁ। আমাৰ সংস্কৃতি তাৰপিছতে আমাৰ মুখ্য আকৰ্ষণ হৈছে জুবিলি বৰুৱা আজি ৰাতিৰ। গতিকে আমি ভাবিছোঁ সকলো আহক, সকলোৱে আমাৰ NIT শিলচৰৰ আদৰ্শ গ্ৰহণ কৰক। আমি আৰু এইটোও ক'ব বিচাৰিছোঁ, আমাৰ যদি কিবা ভুল ভ্ৰান্তি হৈছে, আমি কষ্ট কৰিছোঁ, আমি ভাবিছোঁ আমি সাফল্য হ'ম বুলি ভাবিছোঁ, কিন্তু আপোনালোকৰ ৰাইজৰ আশীৰ্বাদ অবিহনে আমাৰ কোনোদিনে আমি এয়া কৰিব নোৱাৰোঁ। গতিকে আপোনালোকৰ সকলোৰে আশীৰ্বাদ লাগে। আৰু আমাৰ যদি কিবা ভুল ভ্ৰান্তি হৈছে, আমি সকলোকে আমি হাতযোৰ কৰিছোঁ। আমি সকলোৱে আমাৰ ষ্টুডেণ্ট কমিউনিটি, আমি ফেকাল্টি কমিউনিটিৰ পৰা সকলোকে হাতযোৰ কৰিছোঁ। আমাক যেন ক্ষমা কৰে, আমাক ভালকৈ আগবাঢ়ি যাবলৈ আপোনালোকে অনুপ্ৰেৰণা জনায়। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রেমের চরম পরিণতি, গাছের ডালে ঝুলে আত্মঘাতী প্রেমিক যুগল। রাভা হাসং পরিষদে এনডিএর বিশাল জয়, শিলচরে বিজয়োল্লাস। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি, শোনাইয়ে তীব্র প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।